সকল দর্শক বন্ধুদের জানাই আমার প্রণাম, ভালোবাসা। আজকে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি রান্না করব মুরগির মাংস। বাঙালি ঘরে যেরকম নর্মাল মুরগির মাংস রান্না হয় সেই রকম মাংস রান্না করে দেখাবো। আপনারা আশা করি আপনারা সকলে দেখতে পেলেন যে আমি এই সাধারণ জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আলু আর পেঁয়াজ বাটা, রসুন বাটা আর চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াই গরম হওয়ার জন্য অপেক্ষা করে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ভাজা আলুগুলোকে তুলে নেব। এরপর তেলের মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য, নালে কাঁচা রসুনের গন্ধ বেরোবে। এবারে কুচনো পেঁয়াজ দেব। এবার কুচনো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে এটা ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য নুন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু লাল করে ভাজা হলে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে একভাবে ভাজা হতে থাকলে পরে হলুদটা পুড়ে যাবে। লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরপর এর মধ্যে বেটে রাখা আদাটা দিলাম। এরপর ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে আমরা দিয়ে দেবো। এবার ভাজা মশলার সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে নেব। এবার লো ফ্লেমে ভালো করে ঢেকে আমি এটাকে কষাতে থাকবো, যাতে মশলাও কষে যায় আর মাংসটাও সেদ্ধ হয়ে যায়। আমরা সাধারণত ঘরে এইভাবেই মাংস রান্না করি। আর যা গরম পড়েছে, এই গরমে এরকম সাধারণভাবে না খেলে শরীরের পক্ষে মোটেই ভালো নয়। এবার দিয়ে দিল কেটে রাখা টমেটো, সামান্য কাশ্মীরি লাল মির্চ, এবার একটু ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নেব। মাংসটা এবার মোটামুটি কষা হয়ে গেছে, জল ছেড়ে গেছে মাংসের জল। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে, যে যেরকম খায় সে সেরকম জল দিয়ে নেবেন। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি করেই জল দিয়েছি। এবার মাংসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মাংস। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।